মানুষ যখন কাহারো প্রেমে একেবারেই পাগল হয়ে যায় তখন তার বস্ত্রহীনতায় ভোগে। নিজের পোশাকের কথা মনে থাকে না, নিজের মাথা আচরণের কথা মনে থাকে না, দাড়ি আচরণের কথা মনে থাকে না, নিজের ধনী গরিবের কথা ভুলে যায়। ঠিক তেমনি বাইতুল্লাহর জিয়ারত, এটা কেমন যেন আল্লাহর সাথে ভালোবাসার এক পাগলামি। নিজের পোশাকগুলো খুলে সেই কাফনের পোশাকগুলো পরিধান করবে, সেই এহরামের পোশাকগুলো পরিধান করবে। আল্লাহর বান্দা মাথায় কোনো চুল আশ্রাবে না, মাথায় কোনো চুল আশ্রাবে না, দাড়ি আশ্রাবে না, খালি পায়ে নগ্ন পায়ে হয়তোবা সামান্য স্যান্ডেল পরে আল্লাহর ঘর তাওয়াফ করবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও মালিক, তুমি আমাকে ডেকেছ, আমি এসেছি, আমার হাজিরা তুমি গ্রহণ করো। আল্লাহ বলে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। এমন ব্যক্তির হজ, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা এমন ব্যক্তির হজের মাধ্যমে তাকে পরিপূর্ণ নিষ্পাপ আর নিষ্কলঙ্কিত সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো বানিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হজ ইসলামের একটি অন্যতম রুকুন, অন্যতম একটি ভিত্তি, যেই ভিত্তির কথা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে। 1 নম্বর, কালেমার স্বীকারোক্তি দেওয়া, ইসলামের স্বীকারোক্তি দেওয়া। আমি মুসলিম, সেই স্বীকারোক্তি দিয়ে আল্লাহকে একত্ববাদের বিশ্বাস এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী হিসাবে মেনে নেওয়া 1 নম্বর ইসলামের বিশ্বাস। 2 নম্বর, নামাজ। ইসলামের 2 নম্বর ভিত্তি বা স্থাপন হলো নামাজ। 3 নম্বর হলো যাকাত। যাকাত হলো ইসলামের একটি মূল স্তম্ভ। 4 নম্বর হজ। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। 5 নম্বর রমজানুল মুবারক মাসের সিয়াম পালন করা। এই মোট 5টি ইসলামের মূল ভিত্তি। সম্মানিত উপস্থিতি, আমার ওস্তাদ হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা কাজী ফজলুল করিম সাহেব, তিনি এই ইসলামের 5টি বুনিয়াদকে অনেক সুন্দর একটি উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইতেন। তিনি বলতেন, একজন মুসলিমের জন্য সর্বপ্রথম কাজ হলো কালিমা পড়া। এটা কেমন? এই ইসলামের 5টি ভিত্তির মাধ্যমে একজন মুসলিম আল্লাহর সাথে পরিচয় হবে এবং আল্লাহর সাথে ভালোবাসা জন্মিবে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? পৃথিবীতে কোনো মানুষ যদি একজনের সাথে ভালোবাসা করে, মহব্বত করে, তাহলে সর্বপ্রথম কাজ হলো তাকে মুখে বলা, প্রপোজ করা, তাকে সম্বোধন করে বলা যে আমি তোমাকে ভালোবাসি। এই জন্য আল্লাহর পক্ষে বান্দার ভালোবাসার 1 নম্বর যেই দায়িত্ব, সেটি হলো আল্লাহ তাআলা কালিমার মাধ্যমে স্বীকারোক্তি দিচ্ছেন, হে আল্লাহ, আমি আপনাকে স্বীকার করছি। আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করে বান্দা তার ভালোবাসার প্রথম স্টেপ লাভ করলেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে তাহলে তার সাথে সাক্ষাতের প্রয়োজন পড়ে। যদি সাক্ষাৎ না হয় ভালোবাসা অচল হয়ে যায়। একজন ভালোবাসে, তবে সাক্ষাৎ হয় না, দেখা হয় না, মহব্বত কেমনে জন্মিবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেন বলছে, বান্দা তুমি না কালিমায়ে তৈয়্যিবা পাঠ করে
আমার সাথে প্রেম করার প্রতিশ্রুতি নিয়েছো, আমার সাথে ভালোবাসার প্রতিশ্রুতি নিয়েছো। আমি ওই আল্লাহ বলছি, দিনে 5 বার তুমি আমার সাথে দেখা করবে, 5 ওয়াক্ত নামাজে আমি তোমার ভালোবাসা বৃদ্ধি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার আরেকটু পরীক্ষা নিতে চায়। এই জন্য কোনো মানুষ যখন ভালোবাসায় প্রেমে পড়ে, বিরহ ব্যথা বেদনায় অনেক সময় না খেয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালোবাসার প্রিয় বান্দাকে এভাবে বলছেন, বান্দা তুমি তো খেয়ে খেয়ে আমাকে ভালোবাসলে, তিন বেলায় দিনে 3 বার আমাকে খেয়ে খেয়ে ভালোবাসলে, খাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, যাও এবার তোমাকে আমি রমজানুল মোবারক মাসের সিয়াম দিলাম। সকাল থেকে শুরু করে একেবারে মাগরিবের আগ পর্যন্ত কোনো পানাহার করতে পারবে না, কোনো খাবার খেতে পারবে না, দেখি না তুমি আমাকে ভালোবাসো কিনা। ওই বান্দা সারাদিন সিয়াম রেখেও আল্লাহর ভালোবাসার প্রকাশ করে, আল্লাহ খুশি হয়ে বলে, আমি তোমাকে আমার দেওয়া জান্নাত তোমাকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ যদি কারোর সাথে ভালোবাসা করে, সম্পদ খরচ করতে হয়। ভালোবাসার জন্যই আমি আমার মা বাবার কাছ থেকে সম্পদ পাই। আমার ভালোবাসার মহব্বতের কারণে বাবা সারাদিন পরিশ্রম করে এসে আমাকে আমার জন্য খরচ করে আমাকে পড়াশোনা শিখায়। আমার ভালোবাসার কারণেই আমি আমার স্ত্রীর প্রতি খরচ করি, আমার সন্তানের প্রতি খরচ করি। ওই ভালোবাসাই নিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বান্দা, তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে প্রতিশ্রুতি দিয়েছো কালিমায়ে শাহাদতের, কালিমায়ে শাহাদত দিয়ে আমার ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছো। 5 বার দিনে দেখা করো, নামাজ পড়ো, সিয়াম পালন করো। এবার আমি বলছি, আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো আমার রাস্তায় খরচ করো। বান্দা তখন আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর দেওয়া সম্পদকে খরচ করে। আল্লাহ বলে, ওই সম্পদের বিনিময় আমি দুনিয়াতে তাকে সফলতা দান করি, আর তার বিনিময়ে আমি জান্নাতে একটি ঘর বানিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার 5ম নাম্বার স্টেপ হলো এই হজ। মানুষ যখন কাহারো প্রেমে একেবারেই পাগল হয়ে যায়, তখন তার বস্ত্রহীনতায় ভোগে। নিজের পোশাকের কথা মনে থাকে না, নিজের মাথা আচরণের কথা মনে থাকে না, দাড়ি আচরণের কথা মনে থাকে না, নিজের ধনী গরিবের কথা ভুলে যায়। ঠিক তেমনি বাইতুল্লাহর জিয়ারত, এটা কেমন যেন আল্লাহর সাথে ভালোবাসার এক পাগলামি। নিজের পোশাকগুলো খুলে সেই কাফনের পোশাকগুলো পরিধান করবে, সেই এহরামের পোশাকগুলো পরিধান করবে। আল্লাহর বান্দা মাথায় কোনো চুল আশ্রাবে না, মাথায় কোনো চুল আশ্রাবে না, দাড়ি আশ্রাবে না, খালি পায়ে নগ্ন পায়ে হয়তোবা সামান্য স্যান্ডেল পরে আল্লাহর ঘর তাওয়াফ করবে আর বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও মালিক তুমি আমাকে ডেকেছ, আমি এসেছি, আমার হাজিরা তুমি গ্রহণ করো। আল্লাহ বলে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, এমন ব্যক্তির হজ তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা এমন ব্যক্তির হজের মাধ্যমে তাকে পরিপূর্ণ নিষ্পাপ আর নিষ্কলঙ্কিত সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো বানিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজকে আমাদের উপরে ফরজ করেছেন। এটা কোনো সাধারণ ইবাদত নয়, এটা কোনো আমাদের নিজের নামের সাথে কোনো টাইটেল নয়। এটার কারণে যে আমাকে আলহাজ বলে ডাকবে না, এটা এমন কোনো টাইটেল বা এমন কোনো লেখাপড়ার যোগ্যতার পাশের নাম নয়, বরং হজ এমন একটা ইবাদত, যে ইবাদত এমন একটি ইবাদত, যে ইবাদতে বান্দার অন্তরের মধ্যে এমন একটি মায়া থাকবে, যে আল্লাহকে কখনোই দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওই কেবলার দিকে মুখ করে। কোথায়? আমার বাড়ি বাংলাদেশে, সেখান থেকে আমি ওই কেবলার দিকে মুখ করে নামাজ পড়ি।
কোনোদিন আল্লাহকে দেখে নাই। আল্লাহ বলেছে আমার একটা ঘর আছে, সেখানে যাও আমাকে পেয়ে যাবে। আজকে আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, ছুটে এসেছি সেই বাইতুল্লাহর পানে। ওই বাইতুল্লাহর ঘর দেখবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তুমি না এসেছি, আসতে বলেছ, তোমার ইব্রাহিম এলান করেছে, আমি এসেছি, আমার হাজিরাকে তুমি কবুল করো। বান্দা যখন এই অনুভূতি নিয়ে হজ করবে, আল্লাহ তার হজকে কবুল করে চিরজীবনের জন্য নিষ্পাপের খাতায় নাম লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই হজ আমরা যে করি, এটা কেন্দ্র করে হলো বাইতুল্লাহকে কেন্দ্র করি। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই ঘরের নাম হলো কায়বা, এই ঘরের নাম হলো মক্কা। এই ঘরের অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে মোবারক এবং হেদায়েতের স্থান বলেছেন। কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, আমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি, যেই ঘরের নাম হলো মক্কা, বাক্কা, যেই ঘরের মধ্যে আমি রেখেছি হেদায়েত পুরা পৃথিবীর মানুষের জন্য। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে হাদিস পণ্ডিত, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন বুজিআ ফিল আরদি আউয়াল। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন ঘরটি বানানো হয়েছে? আল্লাহ রাসূল জবাব করলেন, আল মসজিদুল হারাম। সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরের নাম হলো মসজিদে হারাম, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ুল মসজিদ ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন মসজিদে? সুম্মা আইয়ুল, এরপরে কোন মসজিদে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, আল আকসা। এরপরে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কাম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি মসজিদের মাঝে সময়ের দূরত্ব কতটুকু ছিল? আল্লাহ রাসূল বললেন, আরবাউনা সানা, 40 বছরের দূরত্ব ছিল। 40 বছরের আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করেছে, 40 বছর পরে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই ঘর নির্মাণের কি পটভূমি রয়েছে? পৃথিবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীকে সৃষ্টি করেন, এই পুরা পৃথিবীতে পানি দিয়ে ভরা ছিল। আল্লাহ রব্বুল আলামিন এই পুরা পানিগুলোকে একটা ঢের মধ্যে গোল চক্কর দিলেন, ঘূর্ণিপাক দিলেন, আর এই ঘূর্ণিপাকের মাধ্যম দিয়ে একটি ফেনা সৃষ্টি হলো। যেই ফেনার কেন্দ্রবিন্দুতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাটির ব্যবস্থা করলেন, আর ঠিক মাঝামাঝি ওই মাটির যে মাঝখানে পৃথিবীর একেবারে মূল কেন্দ্রবিন্দু, সেখানে আল্লাহর ঘর মসজিদুল হারাম বাইতুল্লাহকে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই ঘরকে নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে নতুন করে এর পূর্ণ নির্মাণ করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন আরাফার ময়দানে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুজনের সাক্ষাতের ব্যবস্থা করলেন এবং সেখানে গিয়ে এই বাইতুল্লাহর ঘর পূর্ণ নির্মাণ করলেন। এরপরে 2 থেকে 3 নবী অতিবাহিত হয়েছিল। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কয়েকজন নবী অতিবাহিত হওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াতের কাজের ব্যাপারে বললেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর
মানুষকে ঈমানের দিকে, ইসলামের দিকে ডাকলেন, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ কর্ণপাত করল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তারা নিজের হাতের আঙ্গুলগুলো কানের ভিতর দিলেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি এদেরকে ধ্বংসের জন্য ব্যবস্থা করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হলো, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা, আপনি একটি নৌকা তৈরি করুন। এই নৌকা তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন ঘটনা হয়। আর এই মহাপ্লাবনে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই বাইতুল্লাহর ঘর কাবা, এই কাবাটা তার ভিত্তি স্থাপনটা অনেকটা মুছে যায় এই মহাপ্লাবনের কারণে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু বছর পরে তার সন্তান শাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তার বাবার সাথে মূর্তি পূজা, এরকম অনেক ঘটনা ঘটে। এই ঘটনাগুলো আমি সামনের সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে শুধু ঘর নির্মাণ কিভাবে করেছেন সেই বিষয়গুলো আমরা জানব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর আদেশে যখন নমরুদের আগুন থেকে বের হয়ে আল্লাহর আদেশে তিনি আল্লাহর দিকে ছুটে চলে গেলেন, তখন তার সাথে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রাসূলের হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে সৌন্দর্যতা দান করেছিলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুমের শিকার হয়ে নিজের দেশকে পরিত্যাগ করলেন। নিজের দেশকে পরিত্যাগ করে আল্লাহর জন্য ছুটে চললেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে সিরিয়ায় অতিবাহিত গমন করবেন। মাঝপথে মিশরের মধ্যে একজন বাদশাহ ছিল সিনান ইবনে ইলওয়া। সে মিশরের একজন বাদশাহ। মিশরের বাদশাহ যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর পাইলেন, তখন জানতে পারল ইব্রাহিমের সাথে একটি সুন্দর নারী রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমাকে যদি জিজ্ঞাসা করে, এই বাদশাহ তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কে হও, তাহলে তুমি বলবে হাদা আখি, ইব্রাহিম আমার ভাই হয়, আমি তার বোন হই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সেনাবাহিনীগুলো, ওই বাদশার সেনাবাহিনীগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে যাওয়ার পরে তার একটি অভ্যাস ছিল, যদি ভাই বোন হয় তাহলে তার সাথে নির্যাতন করতো না। কিন্তু বাদশাহ যখন সারার চেহারার দিকে তাকাইল, চেহারা দেখে তার অন্তরের মধ্যে কুপ্রবঞ্চনা জেগে উঠল। এরপরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব দিয়ে দিলেন। এই সিনওয়ান ইবনে ইলওয়া, এই মিশরের বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর সাথে কুপ্রস্তাব দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারী চিন্তিত হয়ে পড়লেন। চিন্তিত হয়ে নবীদের যে অভ্যাস, আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি তো আমার খলিল, আমার বন্ধু, আজকে তোমার স্ত্রী বিপদে পড়েছে। যে স্ত্রী তোমার ঈমান গ্রহণ করেছে তোমার উপরে, আমি তোমার স্ত্রীর সতীত্বকে নষ্ট হতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়াল ভেদ করে চক্ষু প্রমাণ করে দেখায় দিলেন, দেখো তোমার সাথে, তোমার স্ত্রীর সাথে কি ঘটনা ঘটে। সিনওয়ান ইবনে ইলওয়া, ওই বাদশাহ, জালেম বাদশাহ, যখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার হাত লুলা হয়ে যায়।
পঙ্গু হয়ে যায়, পাগুলো মাটির সাথে দাবায়া যায়। এরপরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভুল স্বীকার করে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে আবার তার হাত ভালো হয়ে যায়। এভাবে 3 বার করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে সিনওয়ার ইবনে ইলওয়া বলে যে তুমি অবশ্যই একজন পুণ্যবান মেয়ে, তোমাকে আমি তোমার উপরে কোনো নির্যাতন করতে পারবো না, যাও আমার এখানকার সবচাইতে রূপবতী মেয়ে আমার খাদেমা, সেই খাদেমা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার খাদেম হিসাবে তোমাকে উপহার দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জালেম বাদশার হাত থেকে বাঁচিয়ে দিলেন। এরপরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদেমা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর নবী ইব্রাহিমের কাছে আসলেন। দীর্ঘদিন থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় না, ইব্রাহিমের কোনো সন্তান আসে না। বৃদ্ধ বয়স ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান দুনিয়াতে আসে না। আল্লাহর নবী চিন্তিত। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি আপনাকে আদেশ করছি না, আমি আপনাকে অনুরোধ করছি, আমি আপনার হয়ে অনুরোধ করে বলছি, আমার খাদেমা হাজেরা, এই হাজেরাকে আপনি বিবাহ করেন, আল্লাহ চাইলে আপনার ঘরে নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই অন্তরের ভিতরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে এই ভালোবাসা দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিবাহ করলেন। বিবাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর পক্ষ থেকে একটি নেক সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে নিয়ে হাজেরাকে নিয়ে একসাথে জীবনযাপন করেন। কিন্তু যখন পেটে সন্তান চলে আসলো, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। আমি হলাম প্রিয়তমা স্ত্রী, আমি হলাম বড় স্ত্রী, কিন্তু আজকে আমার ঘরে কোনো সন্তান নেই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দিয়েছে, এই জন্য মনের মধ্যে হিংসা, মনের মধ্যে একটু ক্ষোভ। এই সন্তানের কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, সন্তানকে মহব্বত করেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ব্যথা শুরু হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব তার খলিলকে বন্ধুকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, যাও যাও ইব্রাহিম, আমি তোমাকে আরো পরীক্ষা নিব, তোমাকে আমি মর্যাদা দান করব, সম্মান দান করব। তোমার এই সন্তানগুলোকে জনবসতিহীন, জনমানবহীন ওই মরুভূমির এলাকায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠে নিয়ে, বন্ধু বলেছে ইব্রাহিম এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন ইব্রাহিম, আল্লাহ তাআলা এমন কোনো আদেশ নেই, সেই আদেশের ব্যাপারে ইব্রাহিম একবারও প্রশ্ন করেছে, আল্লাহ বলেছে সেখানে আর প্রশ্ন করেন নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবজাতক শিশু ইসমাঈলকে নিয়ে এবং তার প্রাণপ্রিয় স্ত্রী হাজেরাকে নিয়ে সেই জনমানবহীন এলাকায় মরুভূমিতে চলে আসলেন। সেই মরুভূমি এলাকায় যেখানে মানুষ নেই, যেখানে কোনো মানুষের বসবাস নেই, পানি নেই, সেই মক্কার ওই প্রান্তে এসে রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও পিছনের দিকে তাকায় না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ডাক দেয়, ও আমার প্রাণের স্বামী, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? আমার প্রতি যদি মায়া নাও হয়, ছোট্ট একটি ইসমাইল আছে, তার প্রতি তো মায়া হওয়া দরকার। ইসমাইল তো কিছুদিন পরে খাবার পাবে না, ইসমাইল তো দুধের অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আপনি না কত ভালোবাসতেন ইসমাইলকে। ইব্রাহিম একটি বারের জন্য পিছনের দিকে তাকাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যায়,
হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে দৌড় দেয়, সামনের দিকে আগায়। এভাবে যাইতে যাইতে দীর্ঘ পথ যাওয়ার পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি পিছনের দিকে না তাকান আমাকে একটি জবাব করুন। আমি বলি, আপনি কি আপনার ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন নাকি ওই মহান আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে বলে দিলেন, ওই আল্লাহ আমাকে তোমাকে এখানে রেখে যাওয়ার কথা বলেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও ইব্রাহিম, আপনি আমাকে রেখে যান যদি, ওই আল্লাহর উপরে ভরসা করে আমি হাজেরা বলছি, আমি আর আপনাকে ডাকবো না। যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার আদেশ দিয়েছেন সেই আল্লাহ আমার সকল ব্যবস্থা করবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে কেমন হচ্ছিল? বৃদ্ধ বয়সের সন্তান। আমাদের সন্তানগুলোই আমরা যখন লেখাপড়া করি, আমরা যখন বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে পড়াশোনার জন্য যাই, মা তো কান্না করতে করতে অবস্থা খারাপ, বাবা কান্না করতে করতে অবস্থা খারাপ। বাবা ওই সময় পর্যন্ত, মা ওই সময় পর্যন্ত চেয়ে থাকে যতক্ষণ গাড়িটা দেখা যায়। মা অবাক দৃষ্টিতে চেয়ে থাকে, বাবা চেয়ে থাকে। বাবা চোখের পানি ফেলতে ফেলতে রাতের বেলা আবার ফোন দিয়ে বলে, বাবা তুমি পৌঁছেছো, বাবা তুমি খানা খেয়েছো, বাবা তুমি ঘুমিয়েছো। এরকম প্রত্যেকটি বাবার এইরকম সন্তানের প্রতি মায়া রয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স সন্তান পেয়েছে, তার কতটুকু মায়া, কতটুকু মহব্বত আর কতটুকু ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আবাদ ফীহিম রব্বানা হাব লানা মিন আসওয়াজিনা যুররিয়াতিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করছি। রব্বানা, আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, আমি আপনার জন্য আমার সন্তানকে এই জন্য মানবহীন এলাকায় রেখে গেলাম, আমার সন্তানকে আপনি দেখে রাখবেন। আমার এই সন্তানকে আপনি এলাকার ভিতরে গাছ গোছালি এবং ফল ফলাদি দিয়ে রিজিক দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াগুলো কত সুন্দর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন না, হে আল্লাহ আপনি রিজিক দেন, খাবার দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আপনি গাছ গোছালির ব্যবস্থা করেন। গাছ গোছালি যদি হয় সেখানে যে মানুষ বসবাস করবে, পানির ব্যবস্থা হবে, তাছাড়া তো গাছ গোছালির ব্যবস্থা হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আল্লাহ, আপনার কাছে ইসমাইলের জন্য দোয়া করছি, অন্য কোনো কারণ নয়। আমার সন্তান অনেক কিছু হবে এই জন্য নয়, লিয়ুকিমুস সালাহ, যাতে করে আমার সন্তানকে এই জন্য বাঁচিয়ে রাখুন যাতে আমার সন্তান নামাজ কায়েমকারী হয়, দিন প্রতিষ্ঠাকারী হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা একটি শিক্ষা বলে আমরা শেষ করে দিব। প্রিয় ভাই, আমরা আমাদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেই আমরা সন্তানকে নিয়ত করি, আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে বড় লয়ার বানাবো, আমার সন্তানকে বড় ডক্টরেট করাবো। কিন্তু আমার সন্তানকে এই কথা আমার মুখ থেকে বলা হয় না যে আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানাবো, দিন প্রতিষ্ঠাকারী বানাবো। আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠা করবে সেই ফিকির আমার সন্তানের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করাবো। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা ছিল। আমাদেরও জাতির পিতা হিসাবে আমাদের ইব্রাহিমের এই শিক্ষা গ্রহণ করে আমাদের প্রত্যেকটি সন্তানকে দিন কায়েমকারী হিসাবে, প্রতিষ্ঠাকারী হিসাবে, নামাজ কায়েমকারী হিসাবে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।